দেখো হিয়ের কাছে কতগুলো পয়সা, দেখি পয়সাগুলো দেখি। হিয়া সব 500 টাকা নোট। আই এম এ বড় লোক। হিয়া নাকি বড় লোক হয়ে গেছে। 5 টাকা দিয়ে হিয়া বড় লোক হয়ে গেছে। 5 টাকা দিয়ে কি একটা কিছু খাইছে, ওই প্যাকেটের মধ্যে পাইছে এতগুলো টাকা, 500 টাকা নোট। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে আবার একটা নতুন ব্লগে। আজকে হলো রবিবার, এখন বাজে সকাল 11টা। আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। তো সকালবেলার যাবতীয় কাজবাজ হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়েছে, কারো হয়ে গেছে, কারো এখনো কেউ এখনো খাচ্ছে। বড় মেয়ে টিউশনে গেছে, এখনো আসেনি, ও আসলে খাওয়া দাওয়া করবে। হ্যাঁ মার্বেল, দেখো আমার ছেলেরা মার্বেল খেলছে। সত্যি কথা, যে সদাটা খাইছে সেটার মধ্যে নাকি একটা মার্বেল পাইছে, এখন এই যে মার্বেল খেলা শুরু করছে। এইখানে উঠোনের মধ্যে মার্বেল খেলার জন্য মানে রেডি হচ্ছে। যে আমি ভিডিও অন করলাম অমনি এই যে কেটে পড়লো। অনেকক্ষণ ধরে বলছি তো যে ওইখানে দাগ দিস না, উঠানটা দেখতে খারাপ লাগে, কিছুতেই শুনে না। তো সেজন্য মানে মুখের কথা শুনে না, তো সেজন্য ভিডিও অন করে দিলাম, ব্যাস এখন হয়ে গেল, খেলা শেষ, আর মুখ দিয়ে বলতে লাগবে না। তো যাই হোক, আমি এখন তাড়াতাড়ি করে এই যে ঘরটা একটু মুছে নেব। চলো দেখতে থাকো ব্লগটা। তারপরে দুপুরে রান্না বান্না আছে, জমির দিকে একটু যাব, কিছু শাক পাতা নিয়ে আসার ইচ্ছা আছে। সকালবেলা মেয়েরা ঘুম থেকে উঠেই চলে গেছিল টিউশনে, আর আমি ঘুম থেকে উঠে বাইরের কাজ করে ওইদিকে বাইরে সিদ্ধ ভাত রান্না করলাম। তো বিছানা এখনো গোছানো হয়নি, ওরা টিউশন থেকে এসে খাওয়া দাওয়া করলো। চলো তাড়াতাড়ি, বিছানাটা কে গোছাবে, আমি না তোমরা? বিছানাটা কে গোছাবে বলো? কি ওটা টুপি? এটা তো মার্বেলটা ছিল। আচ্ছা, বিছানাটা গোছাবে কে? ছোট না মেজো না আমি? ইউ। মেয়েদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার বিছানাটা গোছানোই হয়ে যাচ্ছে। তো বেড কভারটা পেতেছি 2 দিন মনে হয় হয়ে গেল। সাদা বেড কভার তো দেখতে কিন্তু ভালোই লাগে, কিন্তু খুব তাড়াতাড়ি দাগ, কোনো কিছু দাগ লেগে যায় আর কি। তো সেই কারণে যে বেড কভারটাও চেঞ্জ করলাম। আর যে বেড কভারটা পাতলাম ওই বেড কভারটা আবার উল্টো দিকে পাতলাম। সুতির বেড কভার তো কেচে দেওয়ার সময় এখনও রং উঠে, তো মানে ঠিক দিকে কালারটা কীরকম হয়ে গেছে, সেজন্য উল্টে পেতে দিলাম। উল্টো দিকেই ভালো লাগছিল। তো এরপরে যে ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে ঘরটা একটু মুছে নিচ্ছি। তো কয়েকদিন পর পর ঘরটা মুছি, এখন প্রত্যেক দিন মুছি না। আর বারান্দাটা প্রত্যেক দিন মুছলেই ভালো হয়, কারণ বারান্দাটা না বেশি নোংরা হয়। তাই ঘরটা প্রত্যেক দিন না মুছলেও 2 দিন বা 3 দিন পর পর মুছে নেই। আর বারান্দাটা প্রত্যেক দিন মোছার চেষ্টা করি। আর এইখানে এই যে মেজো মেয়েকে এতক্ষণ বলেছিলাম একটু শেয়ার করতে, কারণ তাড়াতাড়ি করে কাজগুলো করছি, শেয়ার করতে গেলে অনেক সময়ের প্রয়োজন হয়, কোথায় রাখবো না রাখবো। তো মেজো মেয়েকে ডাকতে ডাকতে আমি এই যে মোবাইলটা ওইখানে বসে রেখেই শেয়ার করলাম। তো এখন এসে বলছে যে দাও মোবাইল, কোথায় দাও। মোবাইল যে আমি ওইখানে সেট করে রেখেছি ও আর দেখেনি, তাই দেখে হাসছিল। আর বড় মেয়ে আবার এইমাত্র টিউশন থেকে আসছে, ও এসে খেতে বসেছে। তো বলছে যে একটু ভাত লাগবে, মেজোকে বললাম দে তো ভাত, তো ভাত দিচ্ছে। আর এদিকেও যে একটু শেয়ার করলাম, তাই বড় মেয়ে বলছে যে একটু ভাত দিচ্ছে সেটাও শেয়ার করতে লাগবে। তো যাই হোক, এবার আমি এই যে চলে আসলাম কলে পাড়ে স্নান করতে। তো এসে দেখি এই যে আমাদের কুল গাছের নিচের ওইদিকে অনেকগুলো বস্তা রাখা হয়েছিল বর্ষাকালে। ওইখানে অনেক কিছু চারা ছিল, লঙ্কার চারা, তারপরে একটা মিষ্টি কুমড়ার চারা ছিল। তো এখন তো চারা গাছগুলো নেই, নষ্ট হয়ে গেছে। একটা পুঁই শাকের চারাও ছিল ওইখানে এতদিন, তো এখন কিছুই নেই, শুধু ওইখানে একটা ফুলের গাছ মনে হয় আছে আর একটা ওষুধের গাছ আছে।
তো অনেক দিন ধরেই ভাবছি যে এই জায়গাটা একটু পরিষ্কার করব, বস্তাগুলো সরিয়ে অন্য জায়গায় রাখবো, কিন্তু আর হয়েই ওঠে না। প্রত্যেকটা দিনেই ভাবি আর প্রত্যেক দিনেই হয় না। তো আজকে ভাবলাম যে না, আজকে এই কাজটা করবই। দেখতে খুবই বিশ্রী লাগে দেখতে, যখন আমি এখানে বাসন মাজি তোমাদের সাথে শেয়ার করি। তো দেখতে খারাপ লাগে। তোমরাও এর আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করে বলেছিলে যে কলের পাড়ের ওইখানে যে ইস্যুগুলো আছে, জঙ্গল জঙ্গল হয়ে থাকে বর্ষাকালে, দেখেছিলে তোমরা। তো তখন বলেছিলে পরিষ্কার করতে, তো তখন তো করা হয়নি। তো ভাবলাম চলো এই জায়গাটা পরিষ্কার করি, দেখতে ভালো লাগবে। দেখো কত পাতা ঠাতা দিয়েও এখানে ভর্তি হয়ে গেছে, বস্তাগুলো সাইডে সাইডে পাতা পড়ে থাকে, পরিষ্কার করা হয় না সেরকম। তো বস্তাগুলো এনে এই জায়গার মধ্যে রেখে দিলাম। এইখানে একটু একটু রৌদ্র পড়ে, বেশিক্ষণ রৌদ্র থাকে না, কিন্তু কিছুক্ষণ সময় এখানে রৌদ্র থাকে। তো ভাবলাম যে এইদিকেই এনে চারা গাছ লাগিয়ে দেবো। তো পরে পরে ওইখানে রৌদ্রও পায় না, আর এইখানে একটু রৌদ্র পায়, হয়তো এইখানেই চারা গাছগুলো ভালো হবে। তো এই বস্তার মধ্যে কিন্তু আমার লঙ্কা চারা লাগানোর ইচ্ছা আছে আবারও। তো দেখো এই জায়গাটার বস্তাগুলো সরিয়ে জায়গাটা এখন পরিষ্কার লাগছে, বেশ ভালোই লাগছে। তবে কলেপারটা আজকে আর ঘষা হলো না। তোমরা অনেকেই বলেছিলে এর আগের ভিডিওতে ব্লিচিং পাউডার দিয়ে ঝাড়ু দিয়ে সেগুলো নাকি পরিষ্কার হবে। তো নিয়ে আসতে বলেছি ব্লিচিং পাউডার, তো এখনও নিয়ে আসা হয়নি। তো এদিকে এই যে বস্তাগুলো সরিয়ে পিছনের ওইদিকে নিয়ে গেলাম। ওইদিকে রৌদ্র একটু একটু আবার পায়। তো এখানে কোনো চারা গাছ, লঙ্কার চারা বা কোনো কিছু চারা লাগালে হয়তো হবে। আর এই জায়গাটা পরিষ্কার করে নিলাম। এখানে এখন একটু ভালো মাটি ফেলে লেপে মুছে রাখলে ভালো লাগবে, তাই না? বর্ষার সময় না এই দিকটা পুরা ফুলের গাছ, তারপরে কচু গাছ, তারপর ওই যে এটা কিসের একটা গাছ, ওষুধের গাছ নাকি ওটা। তো এগুলা দিয়ে বর্ষাকালে একদম এই দিকটা জঙ্গল হয়ে যায়। তো এখন কোনো কিছু গাছ নেই, বস্তার গাছগুলো সব নষ্ট হয়ে গেছে। তো সেজন্য এই যে বস্তাগুলো ওইদিকে নিয়ে গেলাম। লঙ্কার চারা ঠারা ছিল ওই বস্তাতে আর কি, লঙ্কার চারা ছিল। তো এখন তো নেই, তো সেজন্য বস্তাগুলো ওইদিকে নিয়ে গেলাম, আবার নতুন করে লাগিয়ে দেওয়া যাবে। আর এই জায়গাটা এই যে পরিষ্কার করে নিলাম। আর এখানে যে যদি পারি 2-1 ডেলি মাটি দিয়ে এই জায়গাটা সমান করে দিব, তাহলে দেখতে ভালো লাগবে। আর তবু এখন কিন্তু অনেকটা পরিষ্কার পরিষ্কার লাগছে। তবে ওইখানে আর একটা বস্তা রয়ে গেল, ওইখানে একটা চারা গাছ আছে। তো এই চারা গাছটা না এখানে মানে স্বচ্ছতা জায়গায় আহ, রাখা হয়েছে আর কি। এখন পাতা টাতা নাই, 2-1টা পাতা আছে। একটা ওষুধের গাছ আর কি, এটা কি সুগারের ঔষধ। তো যাই হোক, এই জায়গাটা এখন পরিষ্কার করে ভালো লাগছে। তো আমি এখন তাড়াতাড়ি করে স্নান করব। তবু এই যে চাটি বেড়াগুলোর জন্য খারাপ লাগছে দেখতে, কিন্তু করার কিছু নেই। আপাতত ওরকমই থাকবে, যখন পারবো তখন নতুন টিন এনে লাগাতে হবে। এখন আর মানে হবে না, এরকমই থাকবে। তো আমি এখন স্নান করবো তাড়াতাড়ি। তো বন্ধুরা এখন বাজে দুপুর 1:30টা। তো তাড়াতাড়ি করে স্নান করে ভাতটা বসিয়ে দিলাম। আর সকালবেলায় ভাত বসিয়ে দিয়ে তরকারিটা কেটে রেখেছিলাম। বাঁধাকপি, আলু, আর কি বলে বিমস, কিছু বিমস অল্প ছিল আর কি, ওগুলো কেটে রেখেছি। তো আর কি করব, আর একটা কিছু তো লাগবে। তো কি করব এখনো বুঝতে পারছি না। সন্তা বেগুন আছে, তো দেখা যাক কি করা যায়। তো এই যে এইখানে কেটে রেখেছি, এটা ধুয়ে নিয়ে আসি। এটা দিলে মনে হয় বেশি হবে নাকি, রেখে দেই অর্ধেকটা, অর্ধেক তো না অল্প একটু। এখানে পালং শাক নিয়ে এসেছিলাম সেদিন, কিছু আছে। সকালবেলার ভাত আছে একটু। আতপ চাল ভিজিয়ে রেখেছি কালকে। বলছিল বেগুনের চপ খাবে, বেগুনি খাবে। তো কালকে তো বানাই হয়নি, এভাবে কেটে রেখেছি, কেটে রাখাই আছে। ঢাকা ছিল ওগুলা, এখনই ঢাকনা খুললাম। এই যে এখানে সন্তা বেগুন দিয়ে মানে শুকনো মাছ দিয়ে সন্তা বেগুনের নেটপেটি খেতে চাইছিল, এবার বেগুনি খেতে চাইছিল। তো দেখা যাক কি করি, চিন্তা করতেছি। এখানে কয়েকটা যে ভীম আর মটরশুঁটি ছিল,
বাঁধাকপির ঘন্টতে দেব। যখন সবজি কাটছিলাম সবজির ঝুড়িতে কয়েকটা আগের আর কি লঙ্কা রয়ে গেছিলো, ওটা ফেলে ওইখানে রেখেছিলাম, একদম একসাথে হয়ে গেছে। তাই এগুলো ধুয়ে ধুয়ে এখন তুলে রাখতেছি, এতগুলো তো লাগবে না সবজিতে। আর এই যে মটরশুঁটি আর বিনস নিয়ে আসছিলো সবজি ডাল খাওয়ার জন্য, তো একদিন সবজি ডাল বানিয়েছিল, এরপর বানানো হয়নি, অল্প ছিল, তো ওগুলো আজকে ঘন্টতে দিয়ে দেবো। কি কি রান্না হলো? ভাত হয়েছে, বাঁধাকপির ঘন্ট হয়েছে, এখন হবে বেগুনি। তো এখানে এই যে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন বেটে নিচ্ছি একটু বেগুনিতে দেওয়ার জন্য। শুকনো লঙ্কার গুঁড়া, জিরার গুঁড়া নাকি দিতে হয়, তো আমাদের এখানে ঘরে তো ছিল না, তাই কাঁচা লঙ্কায় বেটে দিচ্ছি। আর এখানে রসুন আর পেঁয়াজ বাটা। তো এখানে এই যে বাঁধাকপির ঘন্ট কিন্তু হয়ে গেছে। আর এখানে আতপ চাল একটু বেটে নিচ্ছি, বেসন দিয়েই বেগুনি বানানো হবে, তো ভাবলাম যে একটু আতপ চালের বাটা দিলে হয়তো ভালো লাগবে। তো সমস্ত বাটা এখানে রেডি করে নিয়েছি, সাথে কালো জিরাও দেওয়া হয়েছে। তো বড় মেয়ে বেগুনগুলো এইভাবে কেটে নিয়েছে, আর এখানে যে বেসন। এখানে ছোট মেয়ে যে রেডি হয়েছে রিলস বানাবে, মোবাইলটা এই যে বারবার ও নিয়ে যাচ্ছে গান দেখার জন্য। আর আমি এদিকে একটু শেয়ার করব, পাচ্ছি না, বারবার এই যে ডেকে ডেকে নিয়ে আসতেছি। বাঁধাকপির ঘন্ট হয়ে গেছে, এখানে পকোড়া বানাবো। তো এখানে লবণ দিয়েছি, এখন দিচ্ছি হলুদ, এবার দিচ্ছি বেসন। আর থালাটা দেখতে পাচ্ছ, আগে একটু ট্রাই করে দেখেছে আমার ছোট মেয়ে, না মেজো মেয়ে। আমি যখন ঘন্ট বানাচ্ছিলাম ও তখন একা একা একটু বানিয়ে দেখেছে, কীরকম হয়েছে সেটাও দেখাই তোমাদেরকে, চলো। ততক্ষণ এটা আমি মাখিয়ে নিই। এটা কেন দেখে ধরছিস? এই যে মাত্র 3টা ছয় কি ফেলেছি, এখন দেখাই। ও বানিয়েছে সন্ধ্যা বেগুনের, আমরা বানাচ্ছি বড় বেগুনের। তুই বানাবো বলে তা বানাবো, কেন নাড়ি ধরছ না তুই বানাবে না। কোথা থেকে চলবে ঘুরি? ওই এরকম থাল দেওয়া হয় না, এই থাল থাল অত দূর থেকে নামায়। ডাল অতিরিক্ত বেশি হচ্ছে, হাড় ধরে এই ভিতরে মনে হয় কি। এই দেখো আমাদের রাধারানী সেজেছে, রিলস বানাবে। তো আমি এই যে বাঁধাকপির ঘন্ট রান্না করলাম, তারপরে এইদিকে একটু ওকে সাজিয়ে দিলাম, এই যে ওড়নাটা পরিয়ে দিলাম, একটু পারি না ভালো, তো যেভাবে পারলাম সেভাবেই দিলাম আর কি। তো চলো ওর লুকটা পরে আমি একদম আগা থেকে পিছে পর্যন্ত দেখাচ্ছি। তার আগে ওইদিকে দেখো আমার মেয়েরা আমাকে বলছে যে তুমি যাও, আমরা পকোড়া মানে বেগুনিটা ওরা বানাবে, কীরকম করে বানাচ্ছে একটু তোমাদের সাথে শেয়ার করি। এখানে বেগুন, সন্তা বেগুন কেটে নিয়েছে এভাবে। দাঁড়াও দাঁড়াও, ইয়ের জন্য একটা বানাই রে, দেখি পকোড়া পকোড়া পকোড়া। আর এখন লম্বা লম্বা বেগুনি হবে, 3 বোনের জন্য 3টে যে বানাচ্ছে ওরা। আমাদের রাজকুমারী বের হচ্ছে মহল থেকে। এই জায়গায় বানাবি দে,
এই জায়গায় তখন বানাবি। তারা ফটো তুলি কয়েকটা। আমিও তো জানি না। কেমন লাগছে ছোটকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। ছোট মেয়ে রিলস বানানোর জন্য এই যে সাজুগুজু করেছে, অবশ্যই পাবে রিলস গুলো তোমরা। আমাদের রিলস বানাতে বানাতে এদিকে দাও খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আর আমি আর মা তো রিলস বানাতে বানাতে লেট হয়ে গেল। আর এইদিকে মা দেখো কি করেছিল, ঠান্ডা হয়ে গেল, ভাত তরকারি সব ঠান্ডা হয়ে গেল। ঠান্ডা হয়ে গেল, তো চলো তাড়াতাড়ি খেয়ে নেই। মোবাইলে চার্জও নেই, তো পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই যে পকোড়া খাচ্ছে, পকোড়াগুলো দেখা। টাটা। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বড় না করে এখানেই শেষ করছি। ফিরে আসছি কালকে আবার নতুন ব্লগ নিয়ে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আর একটা কথা তোমাদেরকে জানানোই হয়নি, অনেকদিন ধরে ভাবছি তোমাদেরকে বলবো, তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু আর শেয়ার করাই হচ্ছে না। প্রত্যেক দিন ভাবি, যখন ভিডিও শেষ করা হয়ে যায়, আপলোড করা হয়ে যায়, তখন মনে পড়ে। তো অনেক দিন ধরে জিনিসটা ব্যবহার করছি, কিন্তু তোমাদেরকে বলা হয়নি। এই যে দেখো আমার হাতে এই যে দেখতে পাচ্ছ, এদিকে চিকন চুড়িটা, পলাটা না, এদিকে যে একটা চুড়ি আছে, এই যে এরকম দুটো চুড়ি, যে এই হাতেও একটা আছে এইখানে। তো এই দুটো চুড়ি আমাকে বোন দিয়েছিল, এই যে আসছিল যে শেষ যে আসলো, তো তখন দিয়েছে। আর আমিও নিজেও জানি না আমাকে যে চুড়িগুলো দিয়েছে, পরে আমাকে বোন যখন চলে গেছে তারপরে আমাকে মেয়ে বের করে দিয়েছিল, মেয়ের হাতে দিয়েছিল আর কি, মেজো মেয়ের হাতে মনে হয়, না ছোট মেয়ের হাতে দিয়েছিল। নিয়ে আসছে কিন্তু আমাকে দেয় নাই, আমার হাতে দেয় নাই, আমার মেয়েকে দিয়েছে। তো যখন বোন চলে গেছে তখন একদিন মেয়ে আমাকে বের করে দেয়, কি বলে যে এই যে তোমার জন্য মাসি চুড়ি নিয়ে আসছিল, এই চুড়িগুলো। তো অনেকদিন ধরে, কিন্তু তখনই এই যে যেদিন দিয়েছে সেদিনেই পরে নিয়েছি হাতে, সেদিনেই পরেছি, সেদিন থেকে আমার হাতেই আছে, পরতেছি এতদিন ধরে, মনে হয় পুরোনাই হয়ে গেল। কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আসলে সবকিছুই তো আমি শেয়ার করি, কোনো কিছু কেউ দিলে, মানে ভালোবেসে কেউ কিছু যখন দেয় তখন এত ভালো লাগে। আমি যদিও বা কাউকে দিতে পারি না, যখন আমাকে কেউ কিছু দেয় তখন আমার ভালো লাগে। আর সেটা এই এত মানে কি বলবো, এত আনন্দের ব্যাপারটা যখন তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছে করে। আর যখন সবকিছুই শেয়ার করি, কিন্তু এটা শেয়ার করা হয়নি, তো ভাবলাম যে একদিন তোমাদেরকে বলবো, কিন্তু বলাই আর হচ্ছে না। তো আজকে মনে পড়ে গেল। তো এই ছুরি দুটো আমাকে দিয়েছিল বোন, কেমন লাগছে অবশ্যই জানিও। একটা পলার সাথে একটা চুড়ি এভাবে বেশ ভালোই লাগে। তো আমি এই যে এই পলাটা নিয়েছি, সেজন্য চুড়ি কিন্তু পরি না। তো মেয়ের কাছে যখন শুনলাম যে তোমার জন্য মাসি দিয়েছে, ওই যে হাতে পড়েছি, আর খুলে রাখা হয়নি। তো ভাবছি যে খুলে রাখবো, যখন কোথাও যাবো তখন পরবো। তো যাই হোক, আমার তো ভীষণ ভালো লেগেছে, তো সেজন্য আর খুলিয়ে রাখিনি। তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসছি কালকে আবার নতুন ব্লগ নিয়ে, ততক্ষণে সবাই ভালো থেকো, টাটা।